প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তা হচ্ছে, মানুষ বলে যে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, আগের মতো দুনিয়া নেই। কিন্তু না, মানুষ কখনো নিজের ভুলটা দেখে না। দেখেন, দুনিয়া কিন্তু আগের মতোই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে যে দুনিয়া বানিয়েছিলেন, বা 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবা একরামদের যুগে, সেই দুনিয়াই কিন্তু এখন রয়েছে। আল্লাহর রসুল এবং সাহাবাদের মধ্যে যে সম্মান ছিল, আত্মবিশ্বাস ছিল, ঈমান ছিল, সেটা কিন্তু বর্তমান জমানায় নেই। যার কারণে মানুষ বলে যে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দুনিয়া আগের মতোই রয়েছে। মানুষের ভিতরে ঈমান নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, আত্মসম্মান, মর্যাদা নেই। যার কারণে বাবা ছেলের সঙ্গে ধোঁকাবাজি করে, বিশ্বাসঘাতকতা করে, ছেলে বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এক ভাই সম্পত্তির জন্য আরেক ভাইকে মেরে ফেলতেছে, বোনকে মেরে ফেলতেছে, বোনের সাথে গাদ্দারি করতেছে, ধোঁকাবাজি করতেছে। তারপরে ধরেন আপনি উস্তাদ হুজুর আর এক হুজুরের সাথে, অর্থাৎ মুহতামিম তার শিক্ষকের সাথে ধোঁকাবাজি করতেছে, বেতনের কারণে, টাকার কারণে। আলেম অপর আলেমকে গালিগালাজ করতেছে নিজের সম্মান বাড়ানোর জন্য, নিজেকে বড় বানানোর জন্য। স্টেজে উঠে শ্রোতাদের সামনে অপরের গীবত গাচ্ছে, অপরের বদনাম গাচ্ছে। ব্যবসায়ী আর সাধারণ ক্রেতাদের সাথে ধোঁকাবাজি করতেছে, মাপে কম দিয়ে বা ব্যবসায়ী খারাপ দিয়ে। দেখেন, এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা অবস্থার ভিতরে স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে টাকার কারণে। প্রত্যেকটা ধাপে ধাপে ধোঁকা রয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভিতরে ঈমান কমে যাবে তার ভিতরে ধোঁকাবাজি বেড়ে যাবে। আর যে ব্যক্তি ধোঁকাবাজি করতে থাকবে তার সাথে আখিরাত ধোঁকাবাজি করবে, অর্থাৎ সে ঈমান থেকে সরে যাবে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, মানুষকে ধোঁকা দেয়, অপর মুসলমানকে ধোঁকা দেয়, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, মুসলমানই থাকে না। তো এই কারণে বলতেছে, যে ব্যক্তির ঈমান নাই সে দুনিয়া ব্যাপারে কি বুঝবে। তো এই কারণে ভাই, দুনিয়াকে আমরা গালি না দিই, কারণ দুনিয়াকে গালি দিলে শিরক হয়ে যাবে। এই দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলার সৃষ্টিকে আমরা গালি নিয়ে দিই, ঈমানের ভিতরে ঘাটতি না আনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।